রবিবার যদি হয় মটন, তাও আবার এরকম রান্না, তাহলে তো একদম জমেই যায়। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মটনের একটা রেসিপি। আমি মটন সাধারণত খুব একটা বেশি করি না, আমাদের বাড়িতে হয় না। তো দেখো এখানে আমি কড়াতে দেখো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর একদম বড় বড় সাইজের আলু কেটেছি। আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। ওপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ঠিকঠাক আসে। তো এখানে দেখো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব আলুগুলোকে। আর এগুলো একটু ধামসা আলু, যেহেতু আমি মটনের পাতলা ঝোল করব, তো এরকম ধরনের আলু দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার কড়ার মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব শিলের মধ্যে থেতো করা গোটা গরম মশলা। ওটাও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করব। একটু পেঁয়াজের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। তো এখানে দেখো পেঁয়াজটা আমাদের ভাজা হচ্ছে। মটন খেতে সাধারণত সবারই খুব পছন্দ করে, কিন্তু অনেকের অনেক রকম সমস্যা থাকে, সেই জন্য মটনটা সবাই সবসময় খেতে পারে না। তো দেখো আমি এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে কষে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আর এই রকম উপায়ে তোমরা একদিন কোনোদিন মাটন বানিয়ে দেখো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। আমিও এটা অবশ্য ভিডিও দেখে শিখেছি। ভালো করে আদার গন্ধটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবারে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষবো। আর কড়ার গায়ে লেগে গেলে অল্প অল্প করে একটু করে জল দিয়ে কষে নিতে হবে, নাহলে যাতে পুড়ে না যায়। তো দেখো আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে একটু কষে নেব। তো দেখো আমি এখানে মাটনটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। আর রবিবারের মেনুতে যদি মাটন থাকে, আমার মনে হয় সবাই বাড়ির খুব খুশি হয়ে যায়। তো দেখো খানিকটা কষে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করলাম টক দই। তো টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা খুব কম রাখতে হয় যাতে তরকারিটা কেটে না যায়। তো দেখো এই যে আমাদের মাটন কষা প্রায় রেডি হয়ে গেছে। আর আমি এটাকে প্রেসার কুকারে দিয়েছিলাম, দিয়ে 6টা সিটি দিয়েছি। তারপর নামিয়ে আমি গরম গরম পরিবেশন করেছি। আর ভাতের সঙ্গে দেখো এরকম ধামসা আলু দিয়ে মাটনের পাতলা ঝোল হলে লাঞ্চটা জাস্ট জমে যায়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।